বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কি আপনাদের নখে এভাবে অর্ধচন্দ্রাকৃতির চিহ্ন দেখেছেন? আর আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এটি আমাদের নখে কি জন্য তৈরি হয়? এটি হলো এমন একটি প্রশ্ন যা প্রায় মানুষের মনে উদিত হয় যে আমাদের নখের নিচে এই ধরনের চিহ্ন কেন তৈরি হয় আর এর অর্থ কি। ডাক্তারের মতে নখ হলো শরীরের অনেক একটি সেন্সিটিভ অংশ, আর যদি এখানে অল্পমাত্র চোট লেগে যায় তাহলে সম্পূর্ণ নখটি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। এই ছোট্ট একটি অংশে মানুষের স্বাস্থ্যের কোন রহস্য লুকিয়ে আছে আর এটির সঙ্গে ইবাদতের কি সম্পর্ক রয়েছে, এটি আমাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। আজ এই ভিডিওতে আমরা এ বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে চলেছি, সুতরাং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আল্লাহ তাআলার সৃষ্টির কোনো কিছু জিনিসই অপ্রয়োজনীয় নয়। প্রত্যেক জিনিসের কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। যদি মানুষের শরীরের কথা বলা হয় তাহলে শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের নির্দিষ্ট কোনো না কোনো কাজ রয়েছে। যদি আমরা আমাদের শরীরের রক্তের কথা বলি তাহলে তার ভিতরে উপাদানগুলি একটি নির্দিষ্ট অনুপাতে রয়েছে। আর যদি রক্তের মধ্যে কোনো উপাদানের কমতি অথবা বাড়তি হয়ে যায় তো তখন মানুষ অসুস্থ হয়ে পড়ে। এভাবেই কুদরতের সমস্ত সৃষ্টির কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই রয়েছে। তো আমরা এখানে আলোচনা করেছিলাম নখের নিচের দিকে তৈরি হওয়া অর্ধচন্দ্রাকৃতি চিহ্নের কথা। আসলে এই চিহ্নটি মানুষের স্বাস্থ্যের সম্বন্ধে মানুষকে অবগত করে দেয়। বন্ধুরা, শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের উপযোগিতা রয়েছে, যদিও সেটি ছোট হোক অথবা বড়। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গেরই কাজ রয়েছে। এই জন্য শরীরের কোনো অংশে যদি হঠাৎ করে কোনো ধরনের পরিবর্তন ঘটে কখনো অলক্ষিত করা উচিত নয়। বন্ধুরা, নখের নিচের দিকে যেই অর্ধচন্দ্রাকৃতির চিহ্ন দেখতে পাওয়া যায় এটি হলো নখের নিচের অংশ ম্যাট্রিক্সের একটি অংশ। যদি এই চিহ্নটি হঠাৎ করে হারিয়ে যায় তাহলে এটি শরীরের ভিটামিন ডি এবং আয়রনের অভাবের দিকে ইঙ্গিত দেয়। আর এটি ছোট হয়ে যাওয়া এবং মলিন হয়ে যাওয়া, লো ব্লাড প্রেশার এবং থাইরয়েডের দিকে ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে এই চিহ্নের সম্বন্ধে তখন বেশি চিন্তিত হওয়া দরকার যখন এটি লুকোনোশিয়ায় পৌঁছে যায়, অর্থাৎ যখন সম্পূর্ণ নখটি সাদা হয়ে যায়। আর এই সময় শীঘ্রই ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত, কেননা এর কারণ কিডনি ফেলিওর অথবা হার্টের কোনো রোগের জন্য ঘটতে পারে। কিন্তু যদি এটি নখে কোনো লাইনের মতো হয় তাহলে এই জিনিসটি এটির দিকে ইঙ্গিত দেয় যে হয়তো আপনি ভুলবশত কোনো ধরনের বিষ পান করে ফেলেছেন আর সৌভাগ্যবশত আপনি বেঁচে গিয়েছেন। বিশেষ ধরনের প্রোটিন দিয়ে তৈরি এ নখ আমাদের হাত এবং পায়ের আঙ্গুলের এক ধরনের সুরক্ষা কবচ হিসাবে কাজ করে। আর নখে দুই ধরনের সাদা চিহ্ন তৈরি হয়, এক ধরনের হলো সাদা এবং গোলাপি, আর অন্যটি হলো নখের একেবারে নিচের দিকে অর্ধচন্দ্রাকৃতির চিহ্ন দেখতে পাওয়া যায়। প্রথমে জেনে নিই সাদা এবং গোলাপি চিহ্নের সম্বন্ধে। যদি এই চিহ্নগুলি শুধুমাত্র একটি এবং দুইটি নখেই দেখতে পাওয়া যায় তাহলে এখানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এটি সাধারণভাবে চোট লাগার কোনো নিশান হতে পারে। কিন্তু যদি এই চিহ্নগুলি সমস্ত আঙ্গুলের নখে দেখতে পাওয়া যায় তাহলে এর কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে। কখনো কখনো আবার নখ পালিশ ব্যবহার করার জন্যও এই ধরনের চিহ্ন তৈরি হয়ে যায়, অথবা নখ পালিশ রিমুভার দিয়েও এই ধরনের চিহ্ন তৈরি হয়ে যেতে পারে। শরীরে জিঙ্কের অভাবেও নখে এই ধরনের চিহ্নের সৃষ্টি হয়। যদি আপনি খাবারে বরবটি, পালক শাক এবং ড্রাই ফ্রুট নিয়ে থাকেন তাহলে জিঙ্কের ঘাটতি পূরণ হয়ে যায়। এছাড়াও প্রোটিনের অভাবেও এই ধরনের সাদা দাগের সৃষ্টি হয়। প্রোটিনের কমতি দূর করার জন্য মাছ, মাংস, বরবটি, দই ইত্যাদি বেশি পরিমাণে ব্যবহার করা উচিত। বেশিরভাগই নখে সাদা দাগ তৈরি হওয়ার কারণ ক্যালসিয়ামের অভাবেও হয়ে থাকে। মানুষের শরীরে ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য মৌসম্বির জুস অত্যন্ত উপকারী। এছাড়াও দুধ এবং দইতেও প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম মজুদ থাকে। বন্ধুরা, আশা করি আপনারা এটি জানতে পারলেন যে নখ কীভাবে আমাদেরকে আমাদের স্বাস্থ্যের সম্বন্ধে সচেতন করে। স্মরণ রাখবেন যে যদিও বয়স হওয়ার সাথে সাথে নখের মধ্যেও বিভিন্ন ধরনের পরিবর্তন চলে আসে। বন্ধুরা, যদি এটি হঠাৎ করে এবং খুব বিশিষ্ট হয়ে থাকে তো তখন ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করা উচিত। আপনাদের জ্ঞান বর্ধনের জন্য আমরা আপনাদেরকে কিছু লক্ষণ জানিয়ে রাখি।
যদি এই চিহ্নের প্রকাশ পায় তাহলে এটি কোনো না কোনো রোগের দিকে ইঙ্গিত দিতে পারে। আর এই চিহ্ন প্রকাশ পাওয়ার পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই জন্য প্রত্যেকেরই এই চিহ্নগুলির সম্বন্ধে জানা প্রয়োজন, যাতে করে তার কোনো বড় রোগ হওয়ার পূর্বেই সে তার চিকিৎসা গ্রহণ করতে পারে। নখ সাদা হওয়া ছাড়াও নখে আরও কিছু লক্ষণ দেখা যেতে পারে, যেগুলি কিনা কোনো না কোনো রোগের দিকে ইঙ্গিত দেয়। কখনো কখনো নখের রং হলুদ হয়ে যায়। নখের রং হলুদ হয়ে গেলে এটি ফুসফুসের কোনো রোগের দিকে ইঙ্গিত দেয়। এভাবে বলা হয়ে থাকে যে যদি নখের মধ্যবর্তী স্থানে ধূসর অথবা কালো রঙের দাগ হয়ে যায় তাহলে এই দাগটি চর্ম রোগের দিকে ইঙ্গিত দেয়, যেমন কিনা স্কিন ক্যান্সার। যদি আপনার নখেও এমনটা হয়ে থাকে তাহলে ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন, যাতে করে ডাক্তার আপনাকে সঠিক পরামর্শ দিতে পারেন। এছাড়াও যদি নখের উপরের অংশ সাদা হয়ে যায় তাহলে এটি সাধারণত বয়স বাড়ার জন্য হয়ে থাকে। এছাড়াও এটি কিডনি অথবা হার্টের কোনো রোগের জন্য হতে পারে। এই জন্য ভালো এটাই হবে যে আপনি একবার অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নেবেন। যদি নখ চামড়া থেকে আলাদা হতে শুরু করে তাহলে এটি একটি থাইরয়েড হওয়ার লক্ষণ। এই ধরনের চিহ্নগুলি দেখা গেলে ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করা উচিত, আর টেস্ট করার পরে নিজের উপযুক্ত চিকিৎসা নেওয়া প্রয়োজন। বন্ধুরা, আমরা নখের বিভিন্ন চিহ্ন এবং তার বিভিন্ন রোগব্যাধির কথা জানলাম। এখন চলুন জেনে নিই যে ইসলামিক পদ্ধতিতে নখ কিভাবে কাটতে হয়। সর্বপ্রথমে ডান হাতের তর্জনী আঙ্গুলের নখ দিয়ে শুরু করুন, তারপরে মধ্যমা আঙ্গুলের নখ কাটুন, তারপরে অনামিকা, আর তারপরে কনিষ্ঠ আঙ্গুলের নখ কাটুন। তারপরে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শুরু করুন, তারপরে অনামিকা, মধ্যমা, তারপরে তর্জনী এবং তারপরে বৃদ্ধা আঙ্গুলের নখ কাটুন। আর সবার শেষে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখ কাটুন। যদি আপনি পায়ের নখ কাটতে চান তাহলে প্রথমে ডান পায়ের ছোট আঙ্গুল দিয়ে শুরু করুন, তারপরে রিং ফিঙ্গার বা তার পাশের আঙ্গুলটির নখ কাটুন, এরপরে মিডিল টো, তারপরে সেকেন্ড অথবা ইন্ডেক্স টো, তারপরে বিগ টো। বাঁ পায়ের বৃদ্ধা আঙ্গুলি বা বিগ টো থেকে শুরু করুন, তারপরে ইন্ডেক্স টো, তারপরে মিডিল, তারপরে ফোর্থ বা রিং, অবশেষে লিটিল বা পিঙ্কি আঙ্গুলের নখ কাটুন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।